বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি সেই স্বপ্নছোয়া মানুষটির সঙ্গে কথোপকথনে। তার জীবনের বিশ্বাস, যে কোনো সংঘাতে, যে কোনো সংঘর্ষে, যে কোনো কঠিন মুহূর্তে নিজের উপর বিশ্বাস রাখাটাই হচ্ছে জীবনে এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। মুকিব আহমেদ, 1994-এ আপনার জীবনে একটা বড়, আপনার ব্যবসায়িক জীবনে একটু বড় ধাক্কা এসেছিল, ব্যবসায় বড় ক্ষতি হয়েছে, কিন্তু তারপরেও আপনি এগিয়েছেন, উঠে দাঁড়িয়েছেন, আবার নতুন করে জীবনে বাঁচার স্বপ্ন দেখেছেন। সেই অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান। আমি এটা জানতে চাই এজন্যই, যাতে আমরা অনেক সময় কঠিন মুহূর্তে ভেঙে পড়ি, কিন্তু কঠিন মুহূর্তেও যে মানুষ স্বপ্ন দেখে আবার উঠে দাঁড়াতে পারে, সেই গল্পটি আপনার কাছ থেকে শুনতে চাই। সেই গল্পটি আমি খুব সুন্দর করে লেখার চেষ্টা করছি আর কি, যে আই হ্যাড এ বিগ ফায়ার ইন মাই ওয়্যার হাউস, আই লস্ট এভরিথিং, আই অলমোস্ট লস্ট মাই মাইন্ড। আমার এত কষ্ট হইতো যে আমি ঘুমাইয়ে গিয়ে চিন্তা করে আমি ঘেমে যেতাম পুরোপুরি, আর বলতাম, আল্লাহ তুমি কি করলা, হোয়াট হ্যাভ আই ডান দ্যাট আই শুড ডিজার্ভ দিস। তো এই চিন্তা ভাবনা করতাম, করার পরেও কিন্তু আমি হাল ছাড়িনি। আমি বলছি আই হ্যাভ টু মুভ অন। যেমন আমি একটা ডিসক্রিপশন লিখছি যে দুই পাহাড়ের মাঝখানে একটা টাইট রোপ ওয়াকার, সে ওয়াক করতে পারতেছে বিকজ অফ হিজ বিশ্বাস, ট্রাস্ট। হ্যাঁ, তো আমি ওই সময়টা আমার এত মানে খারাপ সময় যাচ্ছিল, আই ওয়াজ লাইক এ টাইট রোপ ওয়াকার। আমার ইন্স্যুরেন্স বাস্ট হয়ে ব্রোক হয়ে গেছে, আমি পাচ্ছি না, আমার ব্যাংক আমাকে ট্রাবল করে ফেলছে। হ্যাঁ, ব্যাংক বিসিসিআই বাস্ট হয়ে গেল, তারপর লন্ডন প্রভিন্সিয়াল ফ্যাক্টর চলে গেল। তো সিরিজ অফ একটা পর একটা ধাক্কা আসতেছে, বিরাট ধাক্কা, আমার নিজের কোনো ফল্টে না, এগুলো সব হাবিব ব্যাংক ওদের অপারেশন করে, মানে নিয়মে সব চলে আসতেছে। এত বড় বড় ধাক্কা আসতেছে যে আমি বসে আছি উইন্ডোর মধ্যে, উইন্ডোর পাশে বসে আছি, ওইখানের মধ্যেই বম ফুটে গেল, কিন্তু আমি মুহূর্তের জন্য বেঁচে গেলাম। হ্যাঁ, তো এতগুলো ঝামেলার পরেও আমি আল্লাহকে ভাবলাম, বলে আল্লাহ তুমি আমাকে করো। আল্লাহর থেকে বিশ্বাস আমি হারাই না, কিন্তু আমার নিশ্চয় এই খারাপ দিনটা, যেমন বৃষ্টি হবে, তুফান হবে, কিন্তু পরের দিন আবার রুদ্র আসে। আমি বললাম এই ঘটনাগুলো যেগুলো আমার উপরে আসতেছে, এগুলো চিরস্থায়ী হবে না, এরা সুদিন আসবে, ধৈর্য ধরো, বি স্টাডি, ডোন্ট গিভ আপ। হ্যাঁ, আরো বলতাম কি, আমার একটা ইয়াং ফ্যামিলি, বাচ্চারা আমার ছোট ছোট, আমি তাদের জন্য আমাকে বাঁচতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। তো সেগুলোর ডিসক্রিপশনটা আমি খুব ভালো করে বইয়ের মধ্যে লেখার চেষ্টা করছি আর কি, যে when you are in difficulties, don't give up hope, you know, হোপটা হচ্ছে এমন একটা জিনিস, আশা রাখতে হবে। আমি বলি না আমি এটা এখান থেকে বেরিয়ে চলে আসতে পারবো, যদি if you give up and if you surrender, then you go down, you don't, then you lose, you mustn't give up, you must keep on fighting। এটাই আমি ফুটে ওঠার আমার বইয়ের মধ্যে আমি লেখার চেষ্টা করছি। এবারে আপনাদেরকে নিয়ে যাব একটুখানি তার সেই স্বপ্নের রাজ্যে, যেখানে তিনি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন, যেখানে তিনি প্রকৃতির কাছ থেকে প্রাণ রস আহরণ করেন প্রতিদিন, নতুন রূপে, নবরূপে, বারবার। চলুন ঘুরে আসি সেই স্বপ্ন রাজ্য থেকে।
চাঁদের হাসি যেখানে বাঁধ ভাঙে সেখানেই তার স্বপ্ন দেখার শুরু। মকির আহমেদ, বাগান, প্রকৃতি আপনার কাছে বড় একটা আপনার জীবনের খুব কাছের একটা উপলব্ধি। প্রকৃতির সঙ্গে এতটা ভালোবাসা আপনার কি করে হলো? এটা একটা বিরাট কোয়েশ্চেন। I think nature জন্য বলতে চাই, এটা মুকিম আহমেদের একেবারে নিজের হাতে গড়া তার বাগান, নিজের হাতে গড়া, এবং আপনার প্রতিদিনের একটা বড় সময় এই বাগানে কাটে আমরা জানি। এবং আপনার প্রকৃতির সঙ্গে আপনার কথোপকথন হয়, গাছেদের সঙ্গে আপনার কথোপকথন হয়, মাছেদের সঙ্গে আপনার কথোপকথন হয়। সত্যি কথা, সত্যি কথা। Actually the nature lives within us, right, within us, and some people feel that nature more than the others. So some people are more creative than others. আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে ক্রিয়েট করে না, কাউকে একটা দিকে দেয় তো আরেক দিকে তারা কম দিবে, আরেকজনকে বেশি দিবে। তো সেইভাবে আমি বাগানটা আমার কাছে খুবই একটা পাস টাইম। আমি কিন্তু আমার লাইফে আই হ্যাভ বিন ভেরি স্ট্রেসড. I have done so many different businesses. You can see from my book. I was restless. I'm very restless. I can't sit idle. I must always do something. তো ওই রেস্টলেস লাইফে যখন আমি বাগানে গিয়ে কাজ করি, আমি যেন I lose myself in there, and I get so involved that আমার যে প্রেশার, আমার যে কষ্ট, আমার যে দুঃখ, আমি সবটা ভুলে যাই। ভুলে গিয়ে ওই ক্রিয়েটিভনেসটা মধ্যে চলে আসে। এই যে ফুল লাগালাম, ফুলটা ফুটলো, অদ্ভুত লাগে, অদ্ভুত একটা ভাব। আর আমি তো একটু যোগ করতে চাই যে আমার মনে হয় যে, যেটা আমার বইটি পড়ে মনে হয়েছে, প্লাস আপনাকে এতদিন ধরে কমিউনিটিতে চিনি, মনে হয়েছে যে আপনি প্রকৃতির কাছ থেকে প্রতি মুহূর্তে শেখেন। প্রকৃতির কাছ থেকে উদারতা শিখছেন, প্রকৃতির কাছ থেকে বাঁচার লড়াই শিখছেন, প্রকৃতির কাছ থেকে আমাদের যে জীবনের উপলব্ধি, যে এক একটা ফেজে যখন একটি গাছ ছোট থাকে তাকে যেভাবে নার্চার করতে হয়, গাছটি যখন বড় হয় এবং গাছটি যখন পরিণত হয়, যখন সে ধীরে ধীরে আবার ফুল ফোটে, অন্য সবাইকে সে আনন্দ দেয়, সৌন্দর্য দেয়, সেখানে বিলিয়ে দেবার একটা আনন্দ। গাছ যখন ফুল ফোটে তখন কিন্তু সে তার নিজের জন্য ফোটে না, সে অন্যের জন্য ফোটে। এবং এই চরিত্রগুলো আমরা আপনার চরিত্রের মধ্যে দেখতে পাই। ডেফিনেটলি আমি এইভাবেই ভাবি। আমি বলি কি, আমাদের প্রকৃতিটা, দি নেচার ইজ লিভিং উইদিন আস। যেমন আজকে ঝড় তুফান, আমাদের মুড ওইরকম হয়, মেয়ে বলেন ছেলে বলেন, আমাদের আজকে মনটা খুব খারাপ, কালকে আবার রোদ, তা কালকে আবার আমরা হাসি খুশি, তা আমাদের মুডটা যেরকম ভাবে চেঞ্জ হয়, প্রকৃতিও সেভাবেই চেঞ্জ হয়। তুফান হবে, বর্ষা আসবে, আমাদের জীবনে নিজের উইদিন আওয়ার সেলস, ইনার সেলফ, আমাদের মধ্যে ওইটা হয়। কিন্তু আমরা আমাদের মনটা, আমাদের মাইন্ড, আমাদের ফ্যাকাল্টি ওইভাবেই ওই ইয়ের মতো উত্থান পতন হয়। বাগান করার সময় কোথায় পান? এটাই তো অবাক কাণ্ড। আমি তো আরেকজনকে চিনি, সে আমার থেকেও আরো বেশি ব্যস্ত, এত ব্যস্ত থাকে, তার মধ্যেও সে ওই বাগান করার সময় পেয়ে যায়। আমি তার নাম বলে তাকে লজ্জা দিতে চাবো না, বাট I have learned something from her as well, because learning এর শেষ নাই। তো সে ওই এত ব্যস্ততার মধ্যে থেকেও সে সুযোগ করে বাগানটাকে দেখাশোনা করতে পারে। আপনি একজন মানে মিলিয়নের ব্যবসায়ী, আপনার সমাজের কাছে, আপনার বন্ধু বান্ধবদের কাছে, আপনার কমিউনিটির কাছে অনেক আপনার কন্ট্রিবিউট করার আছে, তার মধ্যেও বাগান, প্রকৃতির জন্য আপনার সময় থাকে বরাদ্দ। এর মধ্যে আরেকটা আমি বলবো যে I am quite, in a way, I am selfish here as well, because the gardening takes me away from the rest of the world, and when I am there, so my mind is হয়ে যায়, crystallized হয়ে যায় with the nature, যার ফলে it gives me a pause in my life. And I think people who can convert their active life into something completely different from whatever they were doing, they will have a better chance of having a good life. তার জন্য I'm fit, I'm quite old, আমি উর্মি থেকে অনেক বেশি 20-22 বছরের বড়। তো তার ফলেও I maintain myself that because I'm physically fit, physically I do the work, so that keeps me supple as well and easy as well. তো আপনাকে বলবো যে কোনো একটা হবি থাকাটা আমাদের ভালো,
যদি হবি থাকতে পারেন, দেন ইউ ক্যান whatever you are doing, you can divert yourself to that hobby. Absolutely. আমাদের যেহেতু সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, obviously আপনি এসেছেন এদেশে 1974 এ। হ্যাঁ। তখন ব্রিকলেন, ইংল্যান্ড সবকিছুই যে ধরনের একটা অবস্থানে ছিল, আজকে 2025-এ এসে আপনার এই 74 থেকে 2025-এ আপনার জার্নি, সেখানে 51 years অনেক চড়াই উতরাই ছিল, কিন্তু পাশাপাশি আমাদের কমিউনিটিও সেই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। সেই রেশিয়াল মুভমেন্ট থেকে শুরু করে ব্যবসায় ধস, রিসেশন, সবকিছু মিলিয়ে 2025-এ এসে আপনার এই জার্নিকে খুব সংক্ষেপে যদি আমি বলতে বলি, কি বলবেন? বলবো we have come, we have seen and we have conquered. এটা কথা আছে না, যে গ্রিকের একটা জুলিয়াস সিজারের একটা আছে, I have seen, I have conquered. ওইভাবে আমরা আসে খুব মানে we were very minute, very small, and then slowly we have gone on and acquired wealth বলেন, knowledge বলেন, and we have become a substantial community now. And এটা একটা মানে ভাবার বিষয় যে আমরা কোথায় ছিলাম, কোথায় চলে গেছি। আমি যখন ইয়েতে ভিসার জন্য গিয়েছিলাম তখন আমার মনোবৃত্তিটা কেমন ছিল, আর আজকে এই 50 বছর পরে আমার মনোবৃত্তিটা কেমন হয়ে গেছে। So it's really a journey, and the confidence level has gone from 0 to almost 100%. So therefore I would be grateful to Allah Ta'ala যে আমাদের কমিউনিটিকে আমরা কোথায় ছিলাম, কোথায় কই উঠেছি, and then we want to progress. Sky is the limit and we must. আমাদের ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের শিক্ষা দীক্ষা আমাদের ফ্যামিলির মধ্যে থাকতে হবে, বাচ্চাদের আমরা লেখাপড়া শেখাবো, আর এর সঙ্গে সঙ্গে আমরা ওয়েলথ ক্রিয়েট করার চেষ্টা করবো। And the best way to create wealth is go into property. If you have a house, build an extension. আপনি বিবিসিসির মতন একটি প্রতিষ্ঠান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স সঙ্গে আপনি যুক্ত ছিলেন, সেটার প্রেসিডেন্ট ছিলেন, 3 বার ছিলাম প্রেসিডেন্ট। সেই ব্যবসায়ীদের একটি অর্গানাইজেশনের জার্নি আপনার কেমন ছিল? I tried to help a lot of small businesses by advice, whatever way I could help, I helped them. And in fact, এখানে আমার ওই সময়টায় ব্রিটিশ গভর্নমেন্টও আমাদের গ্রান্ট দিয়েছিল টু হেল্প আউট স্মলার বিজনেসেস ইন দ্য কমিউনিটি, অ্যান্ড এমনকি আমরা বাংলাদেশকেও হেল্প করেছি বাই স্টেজিং এ এক্সপো 2005 একটা এক্সপো টু প্রমোট দ্য প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশি ব্যবসায়ীর বাণিজ্যটাকে আমরা যাতে প্রমোট করতে পারি, ওইটাও একটা উই প্লেড এ বিগ রোল ইন দ্যাট এজ ওয়েল। সো আমরা I have participated in lots of different improvement for the community and for the society. I've been in lectures in Cambridge University as well. Oxford I have been as well, and I've been to Metropolitan. Our boy mudde eta ase ki Metropolitan University kibabe when you come here, what you do and how you achieve things, and what has happened to me and how I did it all. And then the people who are listening, I said you can achieve it too, because this is the way to do it. আমি শুধু বলি না যে আমি এটা করছি, আমি বলে দেখাইতে চাই আমি কিভাবে করছি, যাতে করে আমার একজন ফরেনার আসবে, মেন্টর পিপল, দে ক্যান অলসো ডু ইট। এটা আমিও চেষ্টা করি আর কি। হোয়াটএভার নলেজ আই হ্যাভ গট, আই ওয়ান্ট টু পার্ট ইট টু মাই নেক্সট জেনারেশন। সো দ্যাট আপনার ভিশন কি? আপনি হাউ ডু ইউ ওয়ান্ট টু সি বাংলাদেশি কমিউনিটি? I want to see Bangladeshi community being more and more successful. The Indian community is so much more successful than us because they have had a head start for us. The Indian community has gone to Kenya, or different part of the world, or even here, they have been here before us. They have got 10-12 years lead, but we are catching up with them. Our kids are smarter. What do you see as deterrent factors or preventing Bangladeshi community progressing with the speed that you anticipated? I think because we are intellectually, Bangladeshis and Sri Lankan people are, from my experience I'm saying, we are more smarter, more intelligent than the other parts of India. So because of the diet, whatever way we are built, I think if given time, if you give us another 20-25 years, you'll see that we are in the so much of us. আমাদের সময় একেবারে শেষ। মুকিম আহমেদ, আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। লিটারালি 30 সেকেন্ড। আই নো আপনার রবীন্দ্রনাথ আপনাকে তার প্রিন্সিপাল, তার ফিলোসফি আপনাকে খুব ইনফ্লুয়েন্স করে। রবীন্দ্রনাথের দুটো লাইন দিয়ে আপনি শেষ করুন।
আপনার প্রিয় দুটি লাইন আমার রবীন্দ্রনাথ? প্রিয় দুটি লাইন হচ্ছে, এটা খুব বেশি ফিলোসফিক্যাল, ভেরি evolutionary, I'll say, that she says, তুই ফেলেছিস কারে মন মন রে আমার। সে ওই সন্ধ্যা তারার পথে সে খুঁজে পাচ্ছে না তার নিজেকে, তার মানে হচ্ছে সে বলতে চাচ্ছে যে সে কই থেকে আসছে সে জানে না, তার জন্মটা কি করে কই থেকে হলো, সে মানুষটা কিভাবে হলো, মরার পরে সে ওই মানুষটা আবার কই যাবে, সেটা ভাবতে ভাবতেই উনি আকুল হয়ে পড়ে গেছে। তা আমরা লাইফকে নিয়েই উনি অনেক গবেষণা করছেন, and lot of things he has said and he has done which is মানে ওই একটা মানে গন্ডির বাইরে গিয়ে উনি। অসংখ্য ধন্যবাদ মুকিম আহমেদ। আশা করি আপনার আমার বইটা কথা পাওয়া যাবে, একটু বলে দিলে ভালো হবে। অবশ্যই অ্যামাজনে পাওয়া যাচ্ছে বইটি, মিরাকল অন ব্রিক লেন। পাঠক যারা রয়েছেন এখানে, যারা বই পড়তে ভালোবাসেন, যারা নিজেদের স্বপ্নের সঙ্গে মুকিম আহমেদের স্বপ্ন মিলিয়ে নিতে চান, অবশ্যই তাদের জন্য আহ্বান থাকলো, বইটি দেখবেন, পড়বেন। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই মুকিম আহমেদ, আপনার স্বপ্ন ছোঁয়া সেই সমস্ত গল্প আশা করি আমাদের দর্শকরা। অ্যামাজন এন্ড মুকিম আহমেদ, মিরাকল অন ব্রিক লেন, এটা গুগল মারলেই ওটা বইটা নিশ্চয়ই। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং এই স্বপ্ন ছোঁয়া মানুষটির সঙ্গে এই সময়টুকু যে আমরা কাটিয়েছি আশা করি আপনারা উপভোগ করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সোমবার দেখা হবে। শুভরাত্রি। বাই। থ্যাংক ইউ সো মাচ।